গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো এখন অনেকটাই ভোর বলবো, 4টে বাজে। তো আমি উঠে পড়েছি, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি আর আমরা এখন বেরিয়েও পড়েছি। তো বলছি কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি কুচবিহার। আর অনেক দিন বাদেই যাচ্ছি, অর্জুন, বাবা আর আমি আর পড়ি। তো যেহেতু গাড়িটা 4 চাকা নেওয়ার কারণ হলো 4 চাকায় এসিটা যাচ্ছে আমাদের বাড়ি থেকে খুলে, এসিটা ওখানে লাগাবো। কুচবিহারে খুব গরম, যেহেতু আমাদের বাড়িতে দুটো এসি আছে, তো একটা লাগে না, তো একটা খোলা হয়েছে। আর তার জন্যই বাবা যাচ্ছে আমাদের সাথে, মানে আমার শ্বশুরমশাই যাচ্ছে আমাদের দিয়ে আসতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আসলে সব কিছু গুছিয়ে গেছি, বেরোতেই হয়ে গেছিলো 5টা, 4:30-5টা বেজে গেছিলো। তো রাস্তা সকালবেলা তো খুব ভালোই ছিল, মানে ছিল, জ্যাম ছিল না। আর পুরীকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আবার তো পুরী তো অনেক ভোরে উঠেছে, গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে আবারও। তো ভোরবেলায় রাস্তায় যেতে খুবই ভালো লাগে, ফাঁকা একদম। কোথায় এটা? ফুলিয়া কৃষ্ণনগর। অর্জুনকে নেই, আমাকে নেই, একবার আলাসি আছে রানীনগর। এখানে মনে হয় পুলিশ ফোন করেছিল রানীনগর। এরপর একটা রানীনগর আছে, সেটা জলপাইগুড়ি। না না, ওইখানে তো আমি দেখো এরকম 120 উপরে উঠলেই গাড়ি কন্টিনিউ প্যাক মারতে থাকে, 120 নিচে নামাতে হবে। এটা কোথায় গো এসছে? উমরপুর। বহরমপুরের আগে বহরমপুর অনেক দূর, মানে উমরপুর বলে একটা জায়গা আছে, মানে সেখানে এখন দাঁড়ানো হয়েছে বলতে প্রচণ্ড জ্যাম এই জায়গাটা রাস্তায়। তো ভালোই এতক্ষণ চলছিল, এতটা জ্যাম হয়ে গেছে এখন রাস্তায়। তো এখানে মনে হয় আমরা 10 মিনিট অলরেডি দাঁড়িয়ে আছি। সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, আমাদের কেউ কিছুই খায়নি। আসলে আমরা রাস্তায় আরেকবার দাঁড়িয়েছি, কেন অনেকটাই জ্যাম ছিল এক জায়গায়। হুম, আর এই পরীর ওষুধের জন্য এত দেরি হয়ে গেলো। ওষুধ আমি খাবো না, খাবো না। অর্জুন খাবে না বলে তুমি খাও। গাড়ি বন্ধ শুধু এখানেও দেখো নাচটিয়া চলছে। খাবো না। একটার দিকে 12টায় মাম্মা এবার দেখ 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 জানলার পাশে বস, মা দেখ এবার কত বড় নদী, দেখ ফারাক্কা বিচ। এখন 11টা বাজে, আমরা ফারাক্কাটা একটু ভিডিও কল করো। ফারাক্কা দেখো, ভিডিও কল করো। রাজ করছে, হ্যাঁ রাজ করছে। দেখো একটা জিনিস দেখো মানে এদিকে জলের লেভেলটা দেখো আর এদিকে জলের লেভেলটা দেখো, এদিকে ডাউন এদিকে আপ, বেশি ওটা না? এদিকে পরিমাণটা বেশি। এটা খুলে দিলে পুরো বাংলাদেশ বেশি হবে এদিকে। তো আমরা তো মালদা ক্রস করে গেছি, আর পরি এখন ঘুমিয়ে পড়েছে। দেখো পরির শরীরটা মনে একটু খারাপ লাগছে থেকে ওর, মানে একটু মানে কি বলবো, ওর একটু বমির ধাত আছে। তো নিচে টায়ার বুঝতে পেরেছি, এটাই বললো। সমস্যা কি? ভয় লেগে যায় বাবা আসলে। আর ওই জন্য একটা গাড়ির মনে কোনো সমস্যা হচ্ছে, তো একটা দোকানে দাঁড়িয়েছে, তাই সেটাই বলছে। যাই হোক, শোনা এখন ঘুমাচ্ছে। তো আমরা সকাল থেকে সেরকম কিছুই খাইনি, সেরকম কিছু চিড়েমুড়ি নেওয়া হয়েছিল, তো সেইগুলোই। মানে লোকজন ভালো এখানকার। হাসছে তাও, ভয় লেগে গেছে। বসের জন্য না, খাওয়াটা যেটা আমার এই এখানে বাসে কোনারে রেখে দেয়। বাস আজকে
জল ওই তো বাবার হাত ধরো বলে বাবা খুঁজছে ওটা তো বাঘ তো আইডি কার্ডটা তন্দুরি পরোটা খাচ্ছি আমি ডিমের মামলেট খাচ্ছি আর থালে নিচে নিরামিষ থালে তন্দুরি পরোটা ট্রেনে ছেড়ে যাচ্ছে সত্যি তাই নিরামিষ থালের মধ্যে ছিল পনির আর ডিম ভাজা এই কী বলে এটাকে সোয়াবিন সোয়াবিন আর আলু ভাজা আলু ভাজা পাঁপড় ডাল পেঁয়াজ লঙ্কা নাও 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 পরীকেও খাওয়ানো হয়ে গেছে আমার ডালিয়া করে নিয়ে এসেছিলাম দার্জিলিং নেপাল হাই গাইস Hi guys. হাই আমরা এখন গাইস কোথায় যাচ্ছি আমরা কোটি বাজে আমরা যাচ্ছি কোচিবাতে কার সাথে যাচ্ছি আমার বাবা। দিদির সাথে। আমার বাবা পাবে আমার দিদির সাথে বলে আর কে কার সাথে তাহলে আর কার সাথে যাচ্ছ দিদি আর মা আন্ডা আমার সাথে আর কার সাথে আর বাবার সাথে আর কার সাথে আর কি আছে মা আর কে কে আছে বলো এটা কে 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 এটা? যাচ্ছে এটা কি আর কে যাচ্ছে এই যে ভাজি লাগাবো কার পরে যাচ্ছি দিদি আমি যাচ্ছি তোমার সাথে তুমি আমার নাম করছো না আমি দুঃখ পাচ্ছি আমি কিন্তু কাঁদবো কিন্তু ও মা 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 দাদানকে নামিয়ে দেবো নামিয়ে দেবো দাদান তাহলে চলে যাবে কলকাতায় এখানে বাঘ আছে আমাকে খেয়ে নেবে কিন্তু দিদি দাদান কিন্তু বুনুকে নিয়ে ঘুরতে চলে যাবে না পর যাবে ঠিক আছে তাহলে নেমে যাও হ্যাঁ আমাকে বাঘ যদি খেয়ে নেয় ঠিক আছে তাহলে আমিও দাদানের সাথে চলে যাই হ্যাঁ না না কেন দাদান একা কি করে যাবে বাড়ি দাদা ট্রেন টিকিট কালকে তুই বলছি আজকে আমি কি করে দিব আমি দিয়ে আসবো মজা করছি দুটোর মার মুখে শুনলাম ফুলবাড়ি এখানকার লোক খুব ভালো জলপাইগুড়ি কুচবিহার না না জলপাইগুড়ি ঠিক আছে শিলিগুড়ি মোটামুটি তুমি এটা হবো না টায়ারের দোকানের লোকগুলো অন্য কোনো দোকান হলে গালাগাল করতো হ্যাঁ, সেটাই বন্ধ নাকি দেখতে পান নাকি লোকগুলো হেল্প করলো কেরকম দেখাচ্ছে হ্যাঁ কানবার ঢুকে তো এখন বাজে হলো 7:30 8টা বাজতে যায় বাড়ি এসে ফ্রেশ হয়ে দুজনে সবে বসলাম ভাত আর ডাল বসিয়ে দিয়ে রান্নাঘরে এসে বসেছি খুব কষ্ট হচ্ছে সারাদিন সেই কখন ভোরে আমরা বেরিয়েছি পরীর জন্য খুব টেনশন হচ্ছিলো তো অসুবিধা হয়নি পরী গাড়িতে ঠিকঠাকই এসেছে মাঝে মধ্যে ওর বমি হয়তো পাচ্ছিল অস্বস্তি হচ্ছিলো ওষুধ খাইয়ে দিয়েছিলাম ওকে তো যাই হোক আর বাবা আর অর্জুন এখন বেরিয়েছে কালকে কী মানে রান্না হবে সেগুলো বাজার টাজার করতে ঘরে তো কিছুই বাজার নেই তো সেগুলোই করতে বেরিয়েছে ওরা তো রাস্তায় সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে চাও খেয়েছিলাম কিন্তু আর ভিডিও বানানো হয়নি শরীরটা খুব খারাপ লাগছিলো অতক্ষণ একভাবে বসে কোমর পা খুব যন্ত্রণা করছে এখনও রাতে না ঘুমানো পর্যন্ত শান্তি নেই আর ঘরটারও খুব অবস্থা খারাপ গোছাতে হবে সব কালকে তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো তোমাদের সাথে আবার কালকে কথা বলবো তো চলো টাটা গুড নাইট বাবা আসছে মা